3.6 আমরা স্টার্ট করব। এখানে আহ, দুইয়ের এক দুইয়ের একটার জন্য মূলবিন্দু এবং দেখো এখানে বলা হলো কি মূলবিন্দু এবং 4x প্লাস ট্রাইস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0 ও x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 এর ছেদবিন্দুগামী সরলরেখা। দেখো এই অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। আমাদের বলছে এমন একটা সরলরেখা সমীকরণ বের করার জন্য এই সরল রেখাটা, তোমরা আছো তো নাকি? এখানে দেখো আমাদের বলা হলো কি এই যে এই সরল রেখা আর এই যে এই সরল রেখা, এই দুইটা সরল রেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং মূল বিন্দু দিয়ে যাবে, এরকম সরলরেখা সমীকরণ বের করতে হয়েছে। এখন এটা আমরা যদি নর্মালি করি অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ভাবে করি তাহলে আমরা কি করব, প্রথম চিন্তা আসবে কি এই সরল রেখা আর এই সরল রেখা, এই দুইটা সরল রেখার ছেদবিন্দু আমরা বের করব কিভাবে। দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণকে সমাধান করলে আমরা এক্স এবং ওয়াই এর মান পাবো। এক্স এবং ওয়াই মিলে যে বিন্দুটা হবে সেটা হচ্ছে কি এই দুইটা সরল রেখার ছেদবিন্দু। তাহলে ওই ছেদবিন্দু পাবো, আর এখানে মূল বিন্দু হলো কত, 0 0। তাহলে আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা ইজিলি বের করতে পারি। এটা হলো একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হলো দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা আমি আসলে আগে দিয়ে থিওরি নিয়ে আলোচনা না করিনি, কারণ হলো আহ মনে থাকবে না। এখন যেমন দেখো অঙ্কের মাধ্যমে যদি করি সেক্ষেত্রে হচ্ছে কি থিওরিটা হলো এরকম যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু 0 একটা সরল। আরেকটা সরলরেখা যদি হয় এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু 0। এই দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এত এর ছেদবিন্দুগামী ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। সমীকরণটা হলো এই যে ইকুয়ালস টু 0 বাদ দিয়ে বাকি অংশটা, অর্থাৎ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, এটা তারপরে হলো প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের ইকুয়ালস টু 0 বাদ দিয়ে, অর্থাৎ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু 0। এই যে আমরা পেলাম এটা হলো দুইটা সরল রেখার ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা হলো আমাদের সূত্র বা থিওরি যেটা। এখন এটা কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করি নাই, এটা তোমরা দেখে নিতে পারবে যে থিওরিতে আছে আমাদের বইয়ের। এটাতে আর আমি এখন আপাতত যাচ্ছি না। তাহলে দেখো দুইটা সরলরেখার সমীকরণ যদি তোমাকে দেওয়া হয় এবং ওই দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি তোমাকে বের করতে হয় তাহলে কিভাবে বের করব আমরা, যে প্রথম সমীকরণটা প্লাস ওই সমীকরণ লিখবো না, রাশিটা অর্থাৎ ইকুয়ালস টু 0, এই অংশটা বাদ দিয়ে এই অংশটা বাদ, তাহলে বাকিটা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু দ্বিতীয় সমীকরণের ওই ইকুয়ালস টু 0 বাদ দিয়ে বাকি অংশটা ইকুয়ালস টু 0। এখন দেখো আমরা এই যে আমাদের যে অঙ্কটা আছে এখানের মধ্যে আমরা একটা সমীকরণ আর একটা সমীকরণ, দুইটা সমীকরণের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ কি কি আছে, 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0, এটা হলো 1 নাম্বার। তারপরে হলো এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেখো ওয়ানটা ডান পাশে আছে, আমরা বাম পাশে নিয়ে নিলাম, এটা হলো 2 নাম্বার। তাহলে এক ও দুই এর ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, ছেদবিন্দুগামী
সরল রেখার সমীকরণ। তাহলে কি আসবে? 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 8 প্লাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ। এখন দেখো, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম। এখানে আমরা কে এর মান জানি না, কে এর মান জানি না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে সরল রেখাটা 3 নাম্বার সরল রেখা, এই সরল রেখাটা আবার বলা হলো কি আমাদের, এই সরল রেখাটার ক্ষেত্রে এটা 0 0 বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে। তার মানে কি, মূল বিন্দু আমরা এখানে বসালে মূল বিন্দু দ্বারা এই 3 নং সমীকরণ সিদ্ধ হবে। তাহলে মূল বিন্দুটা এখানে বসাবো। আমরা বলবো কি, যেহেতু যেহেতু রেখাটি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দুগামী, তাহলে অতএব কি করব, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, তাহলে 4 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 মাইনাস 8। তাহলে এখানে আমরা পাচ্ছি 0 প্লাস 0 মাইনাস 8 প্লাস কে ইন্টু, তারপরে হলো x এর মান 0, y এর মান 0, 0 প্লাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা মাইনাস 8, তারপর হলো মাইনাস কে ইকুয়ালস টু 0, বা কে ইকুয়ালস টু কত, মাইনাস 8। দেখো আমরা কে এর মান পেয়ে গেছি। এখন কে এর মান কোথায় বসাবো? কে এর মান হচ্ছে 3 নং এ বসাবো। তাহলে 3 নং এ 3 নং এ কে এর মান বসিয়ে পাই। কে এর মান বসালে আমরা কি পাবো? 4x plus thrice y minus 8, 4x plus thrice y minus 8, তারপরে মাইনাস 8 ইন্টু, অর্থাৎ কে এর মান প্লাস কে তো মাইনাস 8, তারপরে হলো x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা 4x প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 8 মাইনাস 8x মাইনাস 8y প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে বা প্লাস 8 আর মাইনাস 8 বাদ যাবে, তাহলে মাইনাস 4x মাইনাস 5y ইকুয়ালস টু 0, বা মাইনাস 1 দিয়ে গুণ করলে 4x প্লাস 5y ইকুয়ালস টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। তাহলে এখানে তোমাকে তোমার জানা থাকতে হবে এই ফর্মুলাটা, যে দুইটা রেখা দেওয়া থাকলে এদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। এটা হলো এই সূত্র জানা থাকলে। এখন যদি তুমি ভুলে যাও তাহলে কি অঙ্ক না করে বসে থাকবে? না। সেই ক্ষেত্রে তুমি অ্যাজ ইউজুয়াল নরমালি চিন্তা করবা, যেহেতু আমাদের বলা হলো মূলবিন্দু এবং এত এত এর ছেদবিন্দুগামী, তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করো, অর্থাৎ এই দুইটার সমীকরণ সমাধান করো। সেটার প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যেভাবেই পারো না কেন সেভাবেই সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করবে। এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করে যে বিন্দুটা পাবে সেটা হলো এই দুইটা রেখার ছেদবিন্দু। তারপরে ওই ছেদবিন্দু এবং মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ ইজিলি বের করে নিতে পারবে। এখন দেখো এরপরের অঙ্ক, এক্স অক্ষের সমান্তরাল এবং এত এত রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নিয়ে বের করতে বলছে আমাদের। তাহলে এইখানে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেই থিওরিটা অ্যাপ্লাই করেও আমরা করতে পারি, অথবা এই যে দুইটা সমীকরণ যে দেওয়া আছে এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করেও আমরা করতে পারি। আচ্ছা, এর আগের অঙ্কটা যেহেতু আমরা থিওরিটা অ্যাপ্লাই করে, অর্থাৎ সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করছি, এটা আমরা একটু ছেদবিন্দু বের করে করি। তাহলে দেখো, সমাধান, প্রদত্ত সমীকরণ x minus thrice y plus 2 equals to 0। তাহলে এখান থেকে বা x equals to thrice y minus 2, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। তারপরে হলো
এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 0, এটা হলো 2 নাম্বার। তাহলে 2 নং এ এক্স এর মান বসিয়ে পাই, তাহলে এখানে আমরা বসালে থ্রাইস ওয়াই মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু 0, বা 4y মাইনাস 4 ইকুয়ালস টু 0, বা এখান থেকে আমরা পাচ্ছি ওকে, এখান থেকে বা 4y ইকুয়ালস টু 4 বা y ইকুয়ালস টু কত 1, 4 দিয়ে ভাগ করলে, তাহলে 1 হতে y এর মান যদি বসাই x ইকুয়ালস টু 3 মাইনাস 2 ইকুয়ালস টু 1, তাহলে দেখো x এর মানও 1, y এর মানও 1, অতএব 1 ও 2 নং এর, অতএব 1 ও 2 নং এর বিন্দুর স্থানাঙ্ক হলো 1 1। এখন দেখো আমাদের বলছে সরলরেখার সমীকরণ বের করার জন্য, যেটা হলো x অক্ষের সমান্তরাল। তো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি কে বলতে পারবে? x অক্ষের সমান্তরাল হলে কি x থাকবে না, তাহলে y ইকুয়ালস টু কত b, এটা হলো আমাদের 3, আচ্ছা 4 নাম্বার। তাহলে এই রেখাটা হলো কোন বিন্দু দিয়ে যাবে? ওই যে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল এই দুইটার ছেদবিন্দু দিয়ে যাবে। ছেদবিন্দুটা কত 1 1। তাহলে এই যে 4 নং রেখাটি কি হবে 1 1 বিন্দুগামী। তাহলে এখন x এর মান y এর মান দ্বারা এই সমীকরণ কি হবে সিদ্ধ হবে, অর্থাৎ 4 নাম্বার। এখন এখানে তো x নাই, আছে কি y এর জায়গায় আমরা কত বসাবো? এই যে y এর স্থানাঙ্ক 1 বসাবো, তাহলে 1 ইকুয়ালস টু b। তাহলে দেখো আমরা b এর মান কিন্তু পেয়ে গেছি। এখন b এর মান কোথায় বসাবো? কততে বসাবো? 4 এ, b 4 এ আছে। তাহলে আমরা পাচ্ছি হলো y ইকুয়ালস টু কত 1। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ, ইহাই, এটাই হলো আনসার। তাহলে কাজ কি করলাম আমরা? যে দুইটা সমীকরণ দেওয়া ছিল এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে x এবং y এর মান বের করলাম, অর্থাৎ ওই রেখা দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করলাম। এখন আমাদের বলছে x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ বের করার জন্য, যেটা এই দুইটা সমীকরণের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এখানে আমরা কি করলাম, x অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ y ইকুয়ালস টু b, তাহলে এই রেখাটা হচ্ছে 1 1 বিন্দু দিয়ে যাবে। x এবং y এর মান ওইখানে ওই রেখাটা অর্থাৎ x অক্ষের সমান্তরাল রেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তার মানে x এর মান, x যেহেতু নাই, y এর মান 1 বসাইলাম এটা। এখন যদি এখানে তোমাকে চেঞ্জ করে দেওয়া হতো যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করো, তাহলে কি করতাম আমরা? তখন আমরা ইকুয়েশনটা লিখতাম হলো কি y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, তখন কি হতো x ইকুয়ালস টু a। তখন এই যে এই x এর মান 1 এখানে বসাতাম আমরা, এখানে বসাইলে আমরা a এর মান পেতাম, এর মানটা এখানে আবার বসাই দিলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। এটা হলো যদি চেঞ্জ করা হয়, ঠিক আছে। এরকম তুমি আরো কয়েকটা অঙ্ক আছে 3 নম্বরে,
3-এর 2, 3-এর 3 এই অঙ্কগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিজেরা ট্রাই করবা। 3-এর 2, 3-এর 3 একই টাইপের অঙ্ক। আচ্ছা, পরের অঙ্কতে যাওয়ার আগে একটু থিওরি নিয়ে একটু আলোচনা করি। দেখো, দুইটা রেখা তোমাকে যদি বলা হয় দুইটা রেখা হলো পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল কিনা আমি কিভাবে বুঝবো? দেখো, যদি দুইটা রেখা সমান্তরাল হয় তাহলে এই রেখার ঢাল এখানে যদি থেটা কোণ উৎপন্ন করে, এই রেখাটাও কি করবে? সেম কোণ উৎপন্ন করবে না? এটাও কি করবে? থেটা কোণ উৎপন্ন করবে। আর যদি কোণের মান যদি একই হয় তাহলে কি হবে? ঢালের মানও কি হবে? একই হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। আমি আবার বলি, দেখো দুইটা রেখা যদি সমান্তরাল হয়, যে কোনো, আমরা তো এটা এরকম পড়ে আসছি না, জেনে আসছি, যে কোনো দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হয়? অনুরূপ কোণ না এগুলা? অনুরূপ কোণগুলা কি হবে? সমান হবে। তাহলে এখন দেখো এখানে এই কোণ, এই রেখাটা যদি ধরো এ বি রেখা এটা, আর এটা হলো সিডি রেখা। এ বি রেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে তাহলে সিডি রেখাটাও কি একই কোণ উৎপন্ন করবে। কখন? যদি এরা সমান্তরাল হয়। এখন দুইটা রেখা যদি একই কোণ উৎপন্ন করে অর্থাৎ থেটা কোণ উৎপন্ন করে, এটাও যদি থেটা কোণ উৎপন্ন করে তাহলে থেটা কোণ, এই রেখার ঢাল কত? এই বি রেখার ঢাল যদি m1 হয় তাহলে সেক্ষেত্রে কি আসবে? tan থেটা হবে। আর এখানের মধ্যে সিডি রেখার ঢাল যদি কি হয়? m2 হয় তাহলে এখানেও কি হবে? tan থেটা হবে। আর দুইটার ক্ষেত্রে যেহেতু কোণের মান সেম তার মানে tan থিটার মানও কি হবে? সেম হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি যে একটা ঢাল m1 আর একটা ঢাল m2, তাহলে কি হবে? সমান্তরাল হলে, সমান্তরাল হলে তাদের ঢাল কি হবে? সমান হবে। অর্থাৎ m1 ইকুয়ালস টু কি হবে? m2 হবে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? এইরকম শুধু দুইটা না, যদি অসংখ্য রেখা থাকে যে এরা পরস্পর সমান্তরাল তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটা রেখার ঢাল সেম হবে। এরকম একটা ঢাল m1, আরেকটা ঢাল যদি m2, আরেকটা ঢাল m3, আরেকটা ঢাল m4, এরকম যদি হয় তাহলে কি হবে? এদের আহ প্রত্যেকের ঢাল সমান হবে। কখন? যদি এরা সমান্তরাল হয়। আর উল্টা করে বললে কি হবে? সমান্তরাল হলে ঢাল সমান হবে, ঢাল সমান হলে এরা সমান্তরাল হবে। বুঝা গেছে? এখন ঢাল সমান কিনা ইকুয়েশন বা সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝবো? সমীকরণ দেখে আমরা কিভাবে বুঝবো? আমরা দেখো y ইকুয়ালস টু mx প্লাস c, এই সমীকরণের সাথে আমরা অলরেডি পরিচিত। হ্যাঁ, y ইকুয়ালস টু mx প্লাস c, এই সমীকরণ নিয়ে তো আমাদের কোনো ডাউট নাই। যেখানে কি প্রত্যেকটার পরিচয় আমরা জানি। এখানে এমটা কি? ঢাল। হ্যাঁ, আর সিটা কি? ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বা ছেদাংশ, ছেদকৃত অংশ, খণ্ডিতাংশ। ঠিক আছে? তাহলে দেখো তোমাকে যদি যে কোনো সমীকরণ যদি দেওয়া হয়, সরল রেখার সমীকরণ দেওয়া হয়, তুমি ইজিলি ওই রেখার ঢাল বের করতে পারবে। কিভাবে বের করবে? এই সমীকরণের ফরম্যাটে নিয়ে যাবে, y equals to mx plus c, এই সমীকরণের সাথে তুলনা করে তুমি ওই সমীকরণের ঢাল বের করতে পারবে। এখন আসো, আমি এরকম যদি দেখি যে ধরো একটা সমীকরণ দেওয়া হলো thrice x plus twice y মাইনাস 5 ইকুয়ালস টু 0, একটা সমীকরণ দেওয়া হলো, বলা হলো এটার ঢাল কত? এটার ঢাল কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? y ইকুয়ালস টু mx প্লাস c, আমি বললাম কি এই সমীকরণের ফরম্যাটে নিয়ে যাব। তাহলে বাম পাশে শুধুমাত্র y থাকবে, ফরম্যাটটা কি? বাম পাশে শুধুমাত্র y থাকবে, আর ডান পাশে x এর সহগ যেটা থাকবে সেটাই হচ্ছে ঢাল। তাহলে দেখো
thrice x plus twice y minus 5 equals to 0, বা এখান থেকে আমরা লিখতে পারি twice y equals to minus thrice x plus 5। তাহলে বা y equals to কত, 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ minus thrice x plus 5 by 2। তাহলে এখন 2 দিয়ে যদি আলাদা করে ফেলি, minus 3 by 2 x plus 5 by 2। তাহলে দেখো y equals to, এখন y equals to mx plus c। যদি আমরা এটার সাথে তুলনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই অংশটা, এটা হলো এটা m, আর এই যে এই অংশটা এটা হলো c। তাহলে দেখো এই রেখার ঢাল কত, এখন কে বলতে পারবে? ঢাল হলো -3/2। এখন আরেকটা রেখার ঢাল যদি হয়, তোমাকে বলা হয়, থিওরিটা একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। আরেকটা রেখার ঢাল বলা হলো। আচ্ছা, এখানে আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করি। দেখো thrice x plus twice y minus 5 equals to 0, এটা হলো আমাদের সমীকরণ। এই রেখার ঢাল আমরা পেলাম কত? -3/2। এখন মাইনাস একটা সামনে, 3টা কার সহগ? x এর সহগ। 2টা কার সহগ? y এর সহগ। তাহলে আমরা কি বলতে পারি? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ঢাল, এটা হলো ঢাল। তার মানে যে কোনো রেখা থেকে তুমি এরকম ক্যালকুলেশন, এই যে এখানে বাম পাশে দেখো আমি কয়েক 1 2 3 4 4-5 লাইন ক্যালকুলেশন করে তারপর আমি ঢাল বের করলাম। এখন এত কাহিনী না করেও তুমি, তোমার যদি এটা জানা থাকে, তুমি ইজিলি ঢালটা বের করতে পারবে। কিভাবে? মাইনাস চিহ্ন থাকবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এরকম আরেকটা দেখি আমরা। যদি তোমাকে বলা হয় টোয়াইস এক্স মাইনাস 9y প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এটা ঢাল কত হবে? ঢাল ইকুয়ালস টু মাইনাস আসবে, এক্স এর সহগ হলো 2, ওয়াই এর সহগ হলো কত? -9। তাহলে ইকুয়ালস টু কত? 2/9। এটা হলো ঢাল। তাহলে তোমার আর এখানে ওই y ইকুয়ালস টু mx প্লাস c ওই রেখাটাও নিয়ে আসার দরকার নাই, এত ভাগ করো, এই ক্যালকুলেশন করো, সাইড চেঞ্জ করো, এত কিছুর দরকার নাই তোমার, যদি জাস্ট এটা জানা থাকে। ঠিক আছে? পরে এখন আসো যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, যে আমাদের, স্যার, হ্যাঁ ওই যে ওইখানে যে মাইনাস দিলেন সামনে, ওইখানে তো মানে দুইটা একই চিহ্ন ছিল, এর জন্য সাইড চেঞ্জ হওয়ার পরে মাইনাস হচ্ছে, কিন্তু সব সময় তো মাইনাস হবে না। তাহলে সূত্রের মধ্যে কেন মাইনাস দিলেন? সূত্রটা কিন্তু প্লাস দিয়ে হিসাব করা হয়েছে। আচ্ছা দেখো আমি তোমাকে আরেকবার দেখাই তাহলে ক্লিয়ার হবে। সেটা হলো সরলরেখার আদর্শ সমীকরণ, বা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, ফরম্যাটটা কিন্তু এইটা। তাহলে এখান থেকে দেখো, যদি তুমি বিওয়াই ইকুয়ালস টু কি আসবে? মাইনাস এক্স মাইনাস সি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কি আসবে? মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এখন কি বুঝছো এটা? দেখো আমরা এইখানের মধ্যে, এখন দেখো এই যে এই অংশটা, এটা হলো এম, আর এটা হলো ওয়াই অক্ষের ছেদকৃত অংশ সি। তাহলে ঢাল কি দাঁড়াচ্ছে? এম ইকুয়ালস টু কি? মাইনাস এ বাই বি না? এটা হলো কি? দেখো এক্স অক্ষের, সরি এক্স এর সহগ, আর বিটা কি? ওয়াই এর সহগ, এই যে বি, আর এটা মাইনাস সামনে, দেখতে পাচ্ছ? এখন কি বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ এটা তোমার জি স্যার। প্লাস ধরে নিয়ে ক্যালকুলেশনটা করা। এখন যদি মাইনাস আসে, যেমন দেখো এখানে এই সমীকরণটা, এখানে কিন্তু মাঝখানে মাইনাস, তখন কিন্তু এই যে এই এখানে কিন্তু মাইনাস নাই, এখানে প্লাস হয়ে গেছে তখন সেটা।
আচ্ছা, এখন আমি যে জন্য বলা সেটা হলো কি, আমাদের কতগুলো রেখা বা দুইটা রেখা, কতগুলো বাদ পরে, দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের ঢাল সমান হবে। তাহলে আহ, একটা রেখা যদি টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই রেখার ঢাল কত? ঢাল m1 যদি হয়, m1 ইকুয়ালস টু কি আসবে? -2/-3। তার মানে হলো কত? 2/3। এই রেখাটা, তাহলে আরেকটা রেখা যদি এই রেখার সমান্তরাল হতে হয়, এই রেখার সমান্তরাল যদি হতে হয়, তাহলে ওই রেখার ঢালটাও কি হতে হবে? 2/3 হতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? এই রেখাটার সমান্তরাল রেখা যদি হতে হয় আরেকটা রেখা, তাহলে সেই রেখার ঢালও কি হতে হবে? 2/3 হতে হবে। আর 2/3 হতে গেলে, টুটা কি এক্স এর সহগ 2 হতে হবে, ওয়াই এর সহগ কি হতে হবে? 3 হতে হবে, -3 হতে হবে। তার মানে কি, যেই রেখাটা আসবে এই রেখার সমীকরণ, সেই রেখার সমীকরণটাও কি হতে হবে? টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস এখানে কিছু একটা ইকুয়ালস টু 0। আমার কথা কি বুঝতে পারছো কিনা? তার মানে দুইটা রেখা পরস্পর সমান্তরাল কিনা আমরা বুঝবো কিভাবে? যদি দেখি যে দুইটা সমীকরণেরই এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ একই, তাহলে আমরা বলে দিতে পারবো, ঢাল না বের করে আমরা বলে দিতে পারবো যে ওই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। বা এরকম একাধিক রেখা থাকুক, যতগুলো রেখাই থাকুক না কেন, যে রেখাগুলোর এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সমান, সেই রেখাগুলাই কি হবে? পরস্পর সমান্তরাল হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এরকম আমরা যদি উদাহরণে যাই, আমরা এরকম অনেক উদাহরণ দিতে পারবো। যেমন এক্স প্লাস ওয়াই প্লাস 5 ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, তারপরে হলো এক্স প্লাস ওয়াই -10 ইকুয়ালস টু 0। দেখো এখানে কয়টা রেখা? একটা, দুইটা, তিনটা, চারটা রেখা। চারটা রেখাই কিন্তু পরস্পর সমান্তরাল। কিভাবে বুঝলাম? দেখো সবগুলা রেখাতে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সেম, জাস্ট ধ্রুবকটা ভিন্ন। এখন আসো, ধ্রুবকটা ভিন্ন কেন? কারণ হলো এখানে দেখো, আমরা যদি কতগুলো সমান্তরাল রেখা টানি, তাহলে দেখো প্রত্যেকটা রেখা কি করতেছে? ওয়াই অক্ষকে ভিন্ন ভিন্ন অংশে ছেদ করতেছে। দেখো এই যে এই রেখাটার জন্য এই রেখার কি মূল বিন্দু দিয়ে গেল, আবার এই রেখা কি হলো? এই এই অংশে ছেদ করতেছে। হ্যাঁ, তারপরে আবার এই যে দ্বিতীয় এই রেখাটা, ধরো 1 2 3 4 5টা, এখানে 5টা রেখা, ঠিক আছে? এক নম্বর রেখা ওয়াই অক্ষকে এই অংশে ছেদ করে, 2 নম্বর রেখা ওয়াই অক্ষকে এই অংশে ছেদ করে, 3 নম্বর রেখা মূল বিন্দু দিয়ে যায়, 4 নম্বর রেখা নেগেটিভ দিক থেকে ছেদ করে, 5 নম্বর রেখাও এই মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে ছেদ করে। তার মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রে সি এর মান পরিবর্তন হচ্ছে। সিটা কি? কনস্ট্যান্ট টার্ম। তার মানে দেখো এই যে এখানে 4টা সমীকরণ আমি লিখলাম, এই 4টা সমীকরণে প্রত্যেকটা ক্ষেত্রে ধ্রুবক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হচ্ছে। এক জায়গায় +5, আরেক জায়গায় +1, আরেক জায়গায় -1, আরেক জায়গায় হলো -10। তাহলে আমরা এখন সমান্তরাল সরল রেখা সম্পর্কে আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা সমীকরণ দেখেও কিভাবে বুঝতে পারবো যে সরলরেখা সমান্তরাল কিনা। বুঝছো? হুম, দেখি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন দেখো কে এর মান কত হলে 5x প্লাস 4y মাইনাস 6 ইকুয়ালস টু 0 এবং টোয়াইস এক্স প্লাস কে ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0, এই রেখা দুইটি সমান্তরাল হবে। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা হলো
5x plus 4y minus 6 equals to 0, আরেকটা রেখা দেওয়া আছে কত 2x plus ky plus 9 equals to 0। তাহলে এখানে দুইটা রেখার কি করব আমরা ঢাল বের করব। যেহেতু দুইটা রেখার সমান্তরাল বলছে, তাহলে কি হবে ঢালগুলা কি হবে, ঢাল দুইটা অবশ্যই সমান হবে। অর্থাৎ এখান থেকে 5x plus 4y minus 6 equals to 0, এটা হলো এক নাম্বার। তারপরে 2x plus ky plus 9 equals to 0, এটা হলো 2 নাম্বার। এখন এক হতে পাই ঢাল, ঢাল m1 equals to কত আসবে -5/4। তারপরে হলো 2 হতে পাই ঢাল m2 equals to -2/k। যেহেতু 1 এবং 2 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, যেহেতু 1 ও 2 পরস্পর সমান্তরাল, তাহলে কি আসবে m1 equals to m2। অতএব m1 equals to m2। এখন m1 এর মান কত -5/4, তাহলে বা -5/4 equals to -2/k, অর্থাৎ m2 এর মান -2/k। তাহলে এখান থেকে আমরা ইজিলি মাইনাস মাইনাস বাদ, তাহলে এখানে হচ্ছে 5k equals to 8 বা k equals to 8/5। অর্থাৎ k এর মান যদি কি হয় 8/5 হয়, তাহলে রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। এখানে আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া আছে, খুব সহজ অঙ্ক। তো এরকম আরেকটা ব্যাপার, এখন আমরা সমান্তরাল নিয়ে বুঝলাম, সমান্তরাল আমাদের ক্লিয়ার। কোন রকম কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, এরপরে আমরা লম্ব সম্পর্কে আলোচনা করি।